18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হলো 19 এপ্রিল। তার মধ্যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ ও রামনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয় দিন। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে। তাই ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে জোরো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তাহলে বিগত 65-50 বছর যাবত বাগবাসায় হোক, ধর্মনগরে হোক, পানিসাগরে হোক, যুবরাজনগর হোক, কাঞ্চনপুর হোক, আর বাকি সব বিধানসভা কাদের সঙ্গে লড়াই ছিল? কেন আশির দাঙ্গা হলো? এনএলএফটি কে তৈরি করেছিল? এটিটিএফ কার যারা তৈরি হয়েছিল? আমরা ত্রিপুরার মানুষ জানি রাজনৈতিক মদতপুষ্ট ছিল এনএলএফটি। 1980 থেকে 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, বাড়িঘর জ্বালানো, জাতি জনজাতির মধ্যে লড়াই, দাঙ্গা কাদের দ্বারা সৃষ্ট? কংগ্রেস কমিউনিস্টের দ্বারা সৃষ্ট। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আজকের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ দ্বারা বিপ্লব দেব আমবাসাতে এনএলএফটি